ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে 11তম জেলা পরিষদের প্রশাসক হিসেবে। আমি অত্যন্ত খুশি, আনন্দিত। আমি কেন্দ্রকে ধন্যবাদ দেই এরকম একজন বিচক্ষণ, ধীর স্থির, ব্যবসায়ী মাইন্ড, শিক্ষিত এরকম একজন এখানে অধিষ্ঠিত হচ্ছেন জেলা প্রশাসক হিসেবে। আমরা সবাই ওনার সাথে সহযোগিতা করব যেন উনি এগিয়ে যেতে পারেন। আমরা যে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে, এতে উল্লাপাড়ার রাজনীতি, বিশেষ করে উল্লাপাড়ার রাজনীতি যে গ্রুপিং ছিল, এই গ্রুপিং নিরসন হবে। আর সিরাজগঞ্জের ইতিহাসে অনেক জেলা চেয়ারম্যান এবং জেলা প্রশাসক পদে ছিলেন, এত অনরম্বন অনুষ্ঠানের মাধ্যমে এত কাউকেই গ্রহণ করা হয় নাই, যেটা আজকের অনুষ্ঠান গ্রহণ করলো। তার কাছে প্রত্যাশা নিরপেক্ষভাবে সমস্ত সারা সিরাজগঞ্জের 9টা উপজেলাই সমহারে কাজ করবে, এই আশা তার কাছে আমাদের আছে এবং করবে সে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী উনি আমাদের নেতা, সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আমাদের নেতা। মাননীয় প্রধানমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই ওনারা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমরা বিএনপির নেতৃবৃন্দ ওনাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। সিরাজগঞ্জ জেলার সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। ওনাকে জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ইনশাল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন যে দীর্ঘ 17 বছর পর এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সিরাজগঞ্জের জেলা পরিষদ নিয়োগ হয়েছে। আজকেই উনি তো আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। আমরা বিগত দিনে দেখেছি যে 17 বছর এই জেলা পরিষদে যারা দায়িত্বে ছিল তারা সিরাজগঞ্জের কোনো উন্নয়ন করে নাই। এখানে যে সরকারি বরাদ্দ এসেছে সেই বরাদ্দগুলো জনগণের কাজে ব্যবহার না হয়ে সেটা লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দলের পক্ষ থেকে আজকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ হয়েছে। আমরা নতুন যিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে আসছেন ওনার কাছে প্রত্যাশা যে আজকে সিরাজগঞ্জের জেলা পরিষদের যে বরাদ্দগুলো আসবে সেই বরাদ্দগুলো যেন সঠিকভাবে সিরাজগঞ্জের উন্নয়নের কাজে ব্যবহার হয়, সিরাজগঞ্জের মানুষ যেন উপকৃত হয়, এটাই প্রত্যাশা। আমরা অত্যন্ত আনন্দিত যে জেলা পরিষদের এই প্রথম বিএনপির একজন জেলা পরিষদের প্রশাসক উনি নিয়োজিত হলেন। আমাদের কিন্তু দীর্ঘদিন এই জেলা পরিষদ হওয়ার পরে কোনো জেলা প্রশাসক ছিল না, জেলা পরিষদের কোনো প্রশাসকও ছিল না, জেলা পরিষদের কোনো চেয়ারম্যানও ছিল না। কারণ 17 বছর আওয়ামী লীগের জেলা পরিষদের চেয়ারম্যান ছিল, কিন্তু আমাদের বিএনপি কখনোই এটা ছিল না। এই প্রথম জেলা পরিষদের প্রশাসক নিয়োজিত। আমরা তার কাছে এখন অনেক কিছু প্রত্যাশা, কিন্তু সব প্রত্যাশা তো পূরণ হওয়ার না। তবে আমাদের আশা যে তিনি নিষ্ঠার সাথে, সততার সাথে এই জেলা পরিষদ পরিচালনা করবেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে একজন দায়িত্ব নিয়েছেন জনাব শাহিন সাহেব। ওনাকে দায়িত্ব দিয়েছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা আজকেই জেলা পরিষদে ওনাকে দায়িত্ব গ্রহণ করতে দেখছি। তো আপনারা জানেন যে বিগত দিনে যারা জেলা পরিষদের প্রশাসক হিসেবে কিংবা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে তারা তো ব্যাপক লুটপাট করেছে। লুটপাটের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে জেলা পরিষদের যে উন্নয়নমূলক কার্যক্রম, সাধারণত মসজিদ, মাদ্রাসা এইসবের উন্নয়ন করাই কিন্তু জেলা পরিষদের কাজ। তো জেলা পরিষদের এই কাজগুলো আসলে দুর্নীতির কারণে তাদের যে কাঙ্ক্ষিত সাফল্য, সেই সাফল্যটা আমরা দেখতে পাইনি। তো আজকে যিনি দায়িত্ব গ্রহণ করেছেন শাহিন সাহেব, আমরা ওনার কাছে প্রত্যাশা করব শতভাগ। উনি নিজেও বলেছেন যে আমি একজন সৎ মানুষ, আমরা এটা দেখতে চাই যে উনি শতভাগ সততার সাথে, দুর্নীতিমুক্ত নিষ্ঠার সাথে যেন জেলা পরিষদকে পরিচালনা করতে পারেন এবং দুর্নীতিমুক্তভাবে যদি উনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই সিরাজগঞ্জের সাধারণ মানুষ যে মসজিদ, মাদ্রাসা সহ যে সকল প্রতিষ্ঠানের উন্নয়ন এই জেলা পরিষদের মাধ্যমে সম্ভব, সেই সকল সাধারণ মানুষ যে উন্নয়ন কামনা করে সেই কাঙ্ক্ষিত সাফল্য ইনশাল্লাহ আমরা পাবো।